শীতের দিনে যখন ছোটবেলা কিন্তু এদিকে কাজের তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু কিছু টেকনিক ফলো করলেই সহজেই সমস্ত কাজগুলো করা যায়। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। তো ঘুম থেকে উঠে শুধু ঝাড় দিয়েছি। কালকে রাতে তো বাসনগুলো মেজে রেখেছিলাম। আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু, সেই কারণে এই পরীক্ষার সময় ওকে তো আর টিউশন পাঠাবো না। তো সকালটা আমি একটু দেখাবো, তার সঙ্গে রয়েছে রান্না বান্না, এছাড়াও ঘরের আরও অনেক কাজকর্ম। তো সব কিছু ওই একই সময়ের মধ্যে একা হাতে কমপ্লিট করতে হবে। তাই জন্য সকাল সকাল উঠবো ভেবেছিলাম, কিন্তু ঘুম আর ভাঙলো না জানো তো। সেই 6টার বেশি হয়ে গেল। ভেবেছিলাম 6টার আগে উঠবো, 5টা 5:30টায় উঠবো, তাহলে ঝাড় দিয়ে নাতা দিয়ে তারপরে মেয়েকে তুলে ওকে পড়তে বসাবো। তাই সেই কারণে এই বাসনগুলো মেজে রেখেছিলাম, কিন্তু সেটা আর হলো না। তো কী আর করা যায়, দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি, চটপট টেকনিক কাটিয়ে কাজগুলো করতে হবে। তাই ঘুম থেকে উঠেই আগে ঝাড় দিয়ে, যেহেতু বাসন মাজার ঝামেলা ছিল না, এখন নাতাটা দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। ওয়েদার সকাল থেকে একেবারে মেঘলা, তাই সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে আর দেরি করলাম না, স্নানটা করে নিলাম। স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে স্নানটা করতে যাওয়ার আগে মেয়েকে তুলে ব্রাশ করতে দিয়ে দিয়েছিলাম। তো আমার স্নান করে আস্তে আস্তে ব্রাশ করে পড়তে বসে গেছে, আর এখন আমি একটু চা বসাবো, এদিকে দুধ গরমটাও বসাবো। আর ওদিকে তোমাদের দাদাভাই তো নাইট করেছিল, ও তো ঘুমাচ্ছে, ও কিছুই করতে পারবে না। তো সবটাই আমাকে একা একা করতে হবে। তাই এদিকে দেখো দুধ বসিয়ে দিচ্ছি, আর ওদিকে চাটা বসিয়ে দিচ্ছি। তবে চাটা একেবারে 2 কাপই করবো, কিন্তু 1 কাপ আমি এখন খাবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো। আর এখন মেয়েকে দুধ দেবো একটু। তো 1 কাপ গরম জল আমি একটু নিয়ে নিলাম, উষ্ণ গরম জল আজকে একটু খেয়ে নেবো, কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা, আর একটু গরম জল খেতে বেশ ভালোও লাগে। সকালে যদি খাওয়া যায় না, অনেক দিক দিয়ে ভালো হয়। তো যাই হোক, এদিকে দেখো লিকার চা আমার হয়ে গেল। এখন 1 কাপ চাটা নিয়ে নেব। চাটা খেয়ে কিন্তু আর বসে খাওয়ার সময় নেই। ওদিকে চাটা নামিয়ে নিয়ে ভাতের হাঁড়িটাও চাপিয়ে দেবো, আর তারপরে একটু চা খেতে খেতে মেয়ের কাছে বসবো, ওকে একটু পড়াটা ধরাবো। তো আজকে ওর ইংলিশ পরীক্ষা মোটামুটি কমপ্লিট করা রয়েছে, তবুও বাচ্চা মানুষ তো মেজে ঘষে না রাখলে একটু ভুলে হয়তো যেতেই পারে, তাই না? তো যাই হোক, এদিকে চলো 1 কাপ চা আর দুধ নিয়ে নিলাম। তো ঘরের মধ্যে বিস্কুট রয়েছে, মেয়ে বিস্কুট খাবে, আমি একটু অল্প করে চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম রান্নার দিকে। ওদিকে ভাতের মধ্যে তো কৌটো করে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর কালকে তো মাংস হয়েছিল, আজকে একেবারে হালকা পাতলা রান্না করব। সেই আগের দিন হাট থেকে শাক এনেছিল, এখনও ছিল, ফ্রিজে রাখা ছিল। আবার বলো না নিজেদের ফ্রিজ নেই, তো কি বলছো, কখন কি বলছো, আমাকে একজন কমেন্ট করেছিল, তাই আর কি। তো পাশের বাড়ির ফ্রিজে রাখা ছিল, তো সেখান থেকে এনেছি। শাক চচ্চড়ি করব, ওই আলু বেগুন বটবটি সমস্ত কিছু দিয়ে। আর এদিকে ডাল হয়ে গেল, আর উচ্ছে ভাজা করব। তো দেখো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, কিন্তু এর মাঝে মাঝেই কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিচ্ছি। একসঙ্গে যে শুধু একটা কাজই করছি তা নয়, একটা কাজ করতে করতে মেয়েকে পড়াচ্ছি, তার বাইরেও আরও অনেক কাজকর্মগুলো আছে, সেগুলো একসঙ্গেই করে নিচ্ছি। মোনালিসা পাল কমেন্ট করেছে, জানো তো তোমার ভিডিও আমার সাথে আমার ছেলেও দেখে, আজ আমার নাম বললে তো ও শুনেছে, খুব খুশি হয়েছে। আমার ছেলের নামটা নিও প্লিজ, ওর বয়স 4 বছর, ওর নাম হচ্ছে বৈদিক। তো এই যে বৈদিক সোনা, তোমার নামটা নিয়ে নিলাম, আর আমার তরফ থেকে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আদর। তো বন্ধুরা, এই যে মেয়েকে স্কুলে পাঠালাম, পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম, আর রান্নাবান্না হয়ে গেছে। রান্না বলতে বিশেষ কিছু নয়, কালকে তো চিকেন করেছিলাম, ওই জন্য আজকে একেবারে হালকা পাতলা। তো শুধু তার জন্য নয়, পরীক্ষার জন্য তাড়াহুড়ো করে ওকে পড়ানোর সঙ্গে সঙ্গে রান্না, তো সবটাই আর কি। পরীক্ষা দিতে যাবে, একটা ভাত খেয়ে যাবে না, তাই আর কি। তো আমার মায়েরাও ওই রকমই করতো। তো যাই হোক, রান্না করেছি ডাল, মুসুর ডাল, আর শাক চচ্চড়ি, আর উচ্ছে ভাজা রান্না করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও চলে গেলো পরীক্ষা দিতে, কিন্তু ঘরের কাজ এখনও হয়নি। ঘরটা পুরো অগোছালো হয়ে আছে। এখন এবার ধীরে ধীরে সব কাজগুলো করব। আজ থেকে ওর পরীক্ষা শুরু, তো এখন প্রায় কয়েকদিন এইরকমভাবেই চলবে। তো চলো যাই হোক, এখন বাজে প্রায় 11টা মতো। তো চলো এবার ঘরের কাজগুলো বাকি করি। এখনও রান্নাঘরটাকেও গোছানো হয়নি, গ্যাসটাকেও মুছিনি। তো ওই খাওয়া দাওয়া যে বাসনগুলো ছিল, সেগুলোই শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘর এখনও অগোছালো হয়ে আছে, আর ঘরের অবস্থা দেখবে। তো চলো, এই দেখো ঘরের হাল একবারে বেহাল হয়ে আছে। তো এই বেহাল ঘরটাকে আমি এখন গোছাবো, তারপরে টুকটাক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করব।
তো এখন আগের কাজটা আগে করতে হয়, কারণ পরীক্ষাটা টাইমে যেতে হবে, সেই কারণে টাইমের কাজটা করে দিয়েছি। এবার আমি সারাদিন ধরে টুকটুক করে কাজগুলো করি। বইপত্র সবই দেখো এখানে পড়ে আছে। আর আজকে ওর ইংরাজি পরীক্ষা। তো যাই হোক, চলো বেশি বকবক করলে সময় নষ্ট হবে, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিই। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। সকালে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে সব কিছু রান্না বান্না করব, সেটা করলে হয় না। আর সকাল সকাল যদি রান্না হয়ে যায় তাহলে কিন্তু অনেক কাজ করা যায়। তো সেই জন্য সকালে উঠে আগে যেহেতু মেয়ের পরীক্ষা, ওর পড়াশোনার বিষয়টা আগে নজর দিতে হবে, তার সঙ্গে ওকে রান্নাটাও করে দিতে হবে। কারণ কি বলতো, ছোটোবেলা থেকে আমি যখন পড়াশোনা করতাম, অন্য সময় কি হলো না হলো দেখার দরকার নেই, পরীক্ষার সময় আমার মা কিন্তু আমাকে ভাত রান্না করেই দিত, ঝোল ভাত। তো সেই অভ্যাসটা আমার মধ্যে রয়ে গেছে। আমি আমার সন্তানকে এমনিতে প্রত্যেক দিন স্কুলে ভাত রান্না করে পাঠাই, আর পরীক্ষার সময় পাঠাবো না তাই কি হয়? তাই আমার যত কষ্টই হোক না কেন, তবু আমি রান্নাটা করে নিয়েছি। তো ওদিকে রান্নাবান্না করে এখন এবার ধীরে ধীরে দেখো সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো চলো কাজগুলো করতে করতে আমার মিষ্টি দিদিভাই ও মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। তো প্রথমে রয়েছে মৌসুমি দাস ব্লগ, হরিশ মুম্মি ডেলি ব্লগ, কুশল কুহেলি ব্লগ, দময়ন্তী জানা, জয়া রায়চৌধুরী, সনাতন দাস, অনিশা বসাক, সিম্পল লাইফ উইথ রোমা, শম্পা সাহা, টুম্পা মরিজিৎ, আমি সঙ্গীতা কর্মকার, লিপি রয়, স্বপ্নকা ফ্যামিলি, মোনালিসা পাল। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কাছে ভবিষ্যতে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। সংসার ছোট কিংবা বড় যাই হোক না কেন, একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তবে গ্রামের পরিবেশে কাজের পরিমাণটা একটু বেশি শহরের তুলনায়। গ্রামে চাষবাস রয়েছে, তারপরে এই যে টুকটাক কাজকর্ম, এই যে যেমন ধরো কালকে রাতে মুড়িটা আনা হয়েছে, শহরের মানুষ কিন্তু একসঙ্গে এত মুড়ি আনে না, বা ওরা মুড়ি খুবই কমই খায়, কারণ বেশ কয়েক বছর আমি শহরে ছিলাম, জানি। তো এই যে মুড়িগুলো আমার আনা হয়েছে, এই মুড়িগুলোকে গোছাতেও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং পরিশ্রমও আছে। এই যে কিছুক্ষণ সময় বসে বসে না কাজগুলো করছি, আমার তো ভীষণ কোমরের যন্ত্রণা হচ্ছে। এরপরেও আরও কিছু কাজ করেছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, কিন্তু সংসারটা যেহেতু আমার একার, আমাকে একাকেই করতে হবে, এমন একটা সময় ছিল না আমি নিজে এক গ্লাস জল গড়িয়েও খেতাম না। তো আজ আমি সেই সমস্ত কিছু কাজ A to Z সম্পূর্ণ কাজ কারো সাহায্য ছাড়াই অনায়াসেই কিন্তু বেশ করে নিচ্ছি। তো এটা বলতে পারো ভগবানের আশীর্বাদ, আর নিজের অনেকটাই চেষ্টা বলতে পারো, জেদ বলতে পারো। কোনো কিছু করার আগ্রহ বা জেদ যদি কারোর মধ্যে থাকে না, তাহলে না সে সব কিছুকেই করে উঠতে পারে, কোনো কষ্টই হয় না। কষ্ট কি আর হয় না? হয়, কিন্তু সেটা গায়েস হয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে মুড়িগুলো তোলা হয়ে গেল। এই মুড়িগুলো এখন আমার কম করে 2 মাস হয়ে যাবে, 2 মাস আর কিনতে লাগবে না। তো এখন যে জায়গাটায় রাখা হয় এই মুড়ির টিনগুলো, চালের ড্রামগুলো, সেই জায়গাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, তো ভাবছি এখন আর এইসব কাজগুলো করবো না, একেবারে মেয়ের পরীক্ষা শেষ হলে ঘরদোরগুলো আবার পরিষ্কারে হাত দেবো, কারণ মাঝে মাঝে তো এগুলো করতেই হয়, তাই না? তো এই পরীক্ষা চলাকালীন কিন্তু একদমই করব না। তো এই যে গুছিয়ে নিলাম সমস্ত কিছু মুড়ির ড্রামগুলো, আর ওই লাল ড্রামটা দেখছো, ওটাই চাল থাকে। আর পাশের ড্রামটাতেও চাল রাখতাম, কিন্তু এই মুহূর্তে রাখতে পারছি না, ওর মধ্যে মেয়ের খেলনা রয়েছে, তার সঙ্গে যে সবুজ বালতিটা, ওটাতেও খেলনা রয়েছে। তো ওকে খেলনা রাখার তো একটা জায়গা দিতে হবে, তাই ওগুলোর মধ্যেই ভর্তি খেলনা। আর তারপরে গুছিয়ে দেখো চলে আসলাম এখন এই যে আলুগুলো রাখা আছে, দেখতে পাচ্ছ আলুগুলোর কত বড় বড় গাছ হয়ে গেছে। তো এই আলুগুলোর গাছগুলো না মাঝে মধ্যেই ছাড়িয়ে নিতে হয়, প্রায় 1 মাস ছাড়া ছাড়াই বলতে পারো ছাড়িয়ে নিতে হয়। এই আলুগুলোর গাছগুলো যদি থাকে না, তাহলে আলুগুলো শুকিয়ে যায়, তো সেই কারণেই গাছগুলো ছাড়িয়ে রাখলে ভালো থাকে। তো দেখো আমি এখন আলুগুলোকে বের করে আর জায়গাটাকে আবারও পরিষ্কার করে ওই গাছগুলো বসে বসে ছাড়িয়ে নেব। আর এই যে মুড়ি তুলেছি, তারপরে এই আলুগুলো, এতগুলো আলু ছাড়াতে না ভীষণ কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে রান্না তো হয়ে গেছে, কিন্তু রান্নাঘর একদম এখনও পরিষ্কার করা হয়নি। তো ভাবছি না কয়েকটা বটবটি রয়েছে, একটু ফুলে ফুলে গেছে আর কি, তো ওগুলো দিয়ে ভর্তা বানাবো। তো তাই ভাবছি এই কাজগুলো কমপ্লিট করে নিই। দেখো আমার আলুগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, আর নিচেটা ঝাঁট দিয়েও আবার জায়গা মতো গুছিয়ে দিলাম। আর তারপরে এবার ঘর দোরগুলো সব ঝাঁট দিয়ে নেব। এই আলুগুলোই আমাদের জমিতে চাষ করা হয় এবং সারা বছরের মতো আলু রেখে দেওয়া হয়, স্টোরে থাকে। বছরে 2 বার বের হয়, ওই ভাদ্র মাসে আর কার্তিক মাসে। তো এটা কার্তিক মাসে বেরিয়েছে। এই আলুটাই কিন্তু যতদিন না জমি থেকে আবারও আলু উঠবে ততদিন পর্যন্ত চলবে। কিন্তু এবছর কি হবে বলতে পারছি না, আলু তো লাগাতেই পারলাম না, বৃষ্টি হয়ে গেল। আর এখনও এই তো আজকেও যা মেঘলা মেঘলা ওয়েদার, কবে জমি শুকনো হবে, কবে হাল করে আলু লাগাতে পারবো জানি না। তো
তো যাই হোক, আলুটা লাগালে কি হয় বলো তো, সারা বছর ঘরে আলুর চিন্তাটা থাকে না। কি বলো তো, আমাদের গ্রামগঞ্জে তো ঘরে যদি চাল আর আলুটা থাকে না, বেশ ভালো মতো দিন চলে যায়। একটু কেমন হলো, কেমন হলো? সব লিখেছো তো না? 1 ঘন্টার আগে সব ছেড়ে দিয়ে চলে এসছো। সব লিখে বলছো? হ্যাঁ, এই সবার লাস্টে বসছিলাম। কেন? ওই তো সব বিজোড়গুলোকে, হ্যাঁ সব নিজে বসিয়েছে আর জোড়গুলোকে উপরে বসিয়েছে। তোমার লাস্টে কেন বসবে? তোমাকে তো ফার্স্টে বসাবে। না, লাস্টে আমার রোল পরে ধরে বসায়নি তাহলে? আমি সবার লাস্টে, আমার আগে অন্বেষা বসছে, অন্বেষার আগে 5 বসছে, 5-এর আগে 7 বসছে, 7-এর আগে 9 বসছে। আচ্ছা, মানে যার প্রথম রোল তাকে সবার শেষে বসিয়েছে, যাতে মানে পেছনের গুলো যাতে টুকলি না করতে পারে, ওই জন্য তাদেরকে সামনে বসিয়েছে। চলো প্রশ্ন দেখি। সব করে এসছো তো? সব সহজ পড়ছিল, জানা পড়ছিল? ঠিক আছে, চলো। আর তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর রান্না তো বলেইছিলাম, তার মাঝে একটু বরবটির ভর্তাটাও করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের দাদাভাই যাবে ডিউটি, আর আমরা মা মেয়ে ঘরে থাকবো। তো দেখো বন্ধুরা, মেঘ একেবারে অন্ধকার হয়ে আছে। সকাল থেকে একই অবস্থা, মনে হচ্ছে যত বেলা বাড়ছে ঠান্ডা তত বাড়ছে, আর মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। তো বন্ধুরা, এখন বাজে ওই যে দুপুর 2:30। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে যে ডিউটি বেরিয়ে গেল। ও আসবে সেই রাত্রি 10টা, 10:30, 11টা বেজে যাবে আসতে। তো যাই হোক, আমাদের এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে। কি ঠান্ডা! যত বেলা বাড়ছে, মানে সকালের দিকে এত ঠান্ডা থাকেনি, কিন্তু যত বেলা বাড়ছে এখন ঠান্ডাটা বাড়ছে। কি করবো এখন, মা মেয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। এই যে কম্বলের ভিতরে ঢুকে পড়েছে। আর শীতকালে সব থেকে আরামের জায়গা এটা, তাই না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।